প্রান্তিক বাংলা, সত্য প্রকাশে বদ্ধপরিকর। ডুবে যাওয়া বাংলাদেশি এফবি কৌশিক ট্রলারের 12 জন মৎস্যজীবীকে উদ্ধার করলেন ভারতীয় মৎস্যজীবীরা। আরও একজন বাংলাদেশি মৎস্যজীবী নিখোঁজ রয়েছেন। নিখোঁজ মৎস্যজীবীর নাম ইব্রাহিম তালুকদার, বয়স 40। প্রত্যেকেই বাংলাদেশের পটুয়াখালী জেলার বাসিন্দা। শনিবার উদ্ধার হওয়া বাংলাদেশি মৎস্যজীবীদের পাথর প্রতিমার ফেরিঘাটে নিয়ে আসা হয়। রবিবার তাঁদের কাকদ্বীপ মহকুমা আদালতে তোলা হবে। জানা গিয়েছে, প্রাকৃতিক দুর্যোগের খবর পেয়ে এফবি পারমিতা 5 নামক ভারতীয় একটি ট্রলার সমুদ্র থেকে উপকূলের দিকে ফিরে আসছিল। সেই সময় এই ট্রলারের মৎস্যজীবীরা বেশ কয়েকজনকে সমুদ্রে ভাসতে দেখেন। সঙ্গে সঙ্গে তারা ভেসে থাকা ওই ব্যক্তিদের উদ্ধার করেন। এরপরই ভারতীয় মৎস্যজীবীরা জানতে পারেন উদ্ধার হওয়া ব্যক্তিরা প্রত্যেকেই বাংলাদেশের মৎস্যজীবী। এ বিষয়ে এফবি পারমিতা 5 ট্রলারের মাঝি প্রাণকৃষ্ণ দাস বলেন, গত বুধবার মাছ ধরার জন্য ট্রলার নিয়ে সমুদ্রে পাড়ি দিয়েছিলাম, কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকার কারণে বৃহস্পতিবার উপকূলে ফিরে আসছিলাম। ফিরে আসার সময় প্রথমে দুজনকে সমুদ্রে ভাসতে দেখি। তাদেরকে উদ্ধার করার পর জানতে পারি আরও বেশ কয়েকজন সমুদ্রে ভেসে রয়েছেন। ট্রলার নিয়ে একটুখানি এগোতেই আরও 10 জনকে একটি বাঁশ ধরে ভেসে থাকতে দেখি। এরপর তাদেরও উদ্ধার করা হয়। তখন সবাই প্রায় নগ্ন অবস্থাতেই ছিলেন। তাদের পরার জন্য নিজেদের জামা প্যান্ট তুলে দেওয়া হয়, এমনকি নিজেদের খাবার তাদের খাইয়ে সুস্থ করা হয়। উদ্ধার হওয়া বাংলাদেশি এক মৎস্যজীবী মোহাম্মদ মানিক শিকদার বলেন, গত মঙ্গলবার সকালে বাংলাদেশের মইপুর থেকে মাছ ধরার জন্য ট্রলার নিয়ে 13 জন মৎস্যজীবী সমুদ্রে পাড়ি দিয়েছিলাম। সমুদ্র উত্তাল থাকায় বুধবার রাতে উপকূলের দিকে ফিরে যাচ্ছিলাম। সেই সময় হঠাৎই রাত 10টা নাগাদ ট্রলারটি উল্টে যায়। একটি বাঁশ ধরে 12 জন মৎস্যজীবী একসঙ্গে ভেসেছিলাম। একজন মৎস্যজীবীকে খুঁজে পাওয়া যায়নি। টানা প্রায় 20 ঘন্টা সমুদ্রে ভেসে থাকার পর ভারতীয় একটি ট্রলার সবাইকে উদ্ধার করেছে। সুন্দরবন সামুদ্রিক মৎস্যজীবী শ্রমিক ইউনিয়নের সম্পাদক সতীনাথ পাত্র বলেন, উদ্ধার হওয়া বাংলাদেশি মৎস্যজীবীরা বর্তমানে পাথর প্রতিমা থানার অধীনে রয়েছে। সবাই সুস্থ রয়েছেন। হ্যাঁ, কালকে যখন ওয়েদার খারাপ হয়েছে তখন ভারতীয় একটি ট্রলার, নাম হচ্ছে পারমিতা 6, ও ফেরার সময় দেখে কিছু মানুষ জলে ভাসছে ড্রাম এবং ফ্লোটিং বল ফল নিয়ে। তো ওরা সামনে যেতে বুঝতে পারে যে ওরা বাংলাদেশি মৎস্যজীবী এবং ওদেরকে উদ্ধার করা হয় এবং পরে জানতে পারে ওরা 2 দিন ধরে জলে ভাসছিল। ওদেরকে নিয়ে উদ্ধার করে ওদেরকে নিয়ে ফিরে আসছে। কোন ঘাটে তোলা হবে, কারো কতজন আছে না, ওনাদেরকে এখন আমাদের সঙ্গে কথা হচ্ছে যেটা যে পাথর প্রতিমা ঘাটে তোলা হবে এবং কোস্টগার্ড এবং কোস্টাল থানাকে ইনফর্ম করা হয়েছে। কতজন ছিল মৎস্যজীবী? হ্যাঁ, ওখানে মৎস্যজীবী ছিলেন 12 জন। সবাই কি সুস্থ রয়েছে? হ্যাঁ, সবাই সুস্থ রয়েছে। কাকদ্বীপ থেকে রবীন্দ্রনাথ মণ্ডলের রিপোর্ট, প্রান্তিক বাংলা।